এখানে আমি বিল্ডিং বানাবো, বাজার বসাবো, আর যদি তোকে এই জমির ত্রিসীমানা দেখেছি, এই জমি আমার, আমি এখানে ছোটদের জন্য লাইব্রেরি বানাবো। কিছুতেই তুমি এখানে বিল্ডিং বানাতে পারবে না। অত বড় সাহস এই বম্বল তাপুইয়ের মুখের উপর কথা? দেখ তবে আমাকে মেরে ফেললেও এই জমি আমি তোমাকে দেব না, কিছুতেই না। এই দিবি না মানে? লোকটাকে এভাবে মারছে কেন? লোকটা ওর জমি দেবে না, বলছে লাইব্রেরি বানাবে। আর ওই ভম্বল বাবু বলছে এই জমিতে বহুতল নির্মাণ করবেন। সত্যি এই অন্যায়। আর এরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি এক্ষুনি গিয়ে বাটুলদাকে সব বলছি। এত বড় সাহস ওই ভম্বলটার! এক্ষুনি চল তো লম্বকর্ণ, দেখাচ্ছি মজা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এই অন্যায়ের প্রতিবাদ হওয়া দরকার। লাইব্রেরি করার স্বাদ তোর ঘোচাচ্ছি, দেখ তবে। দেখতেই তো এলাম। বাটুল বাবু, আপনি আবার আমাদের ঝামেলার মধ্যে কেন এলেন? কারণ লাইব্রেরিটা হোক সেটা যে আমিও চাই। ওসব লাইব্রেরির স্বপ্ন দেখা ছাড়ুন, নয়তো আপনার অবস্থাও কিন্তু। কি হলো ভম্বল বাবু, এবার চি চি করছেন কেন? কাজটা মোটেই ভালো করলে না বাটুল, এর বদলা আমি নেবই। তাই বুঝি? এবার কেমন লাগছে? চারদিকটাই এমন ঘুরছে কেন? আমি যে সোজা হয়ে দাঁড়াতেই পারছি না। মনে থাকে যেন, আবার যদি বদলা নিতে এখানে এসেছিস তাহলে তোকেই পুরো বদলে দেব। এক্ষুনি মানে মানে কেটে পড়। ভম্বলদা, ও ভম্বলদা, এসব কি শুনলাম গো? ওই বাঁটলেটা নাকি তোমাকে খুব ঠেঙিয়েছে। নেহাত কাল পেটটা আমার একটু খারাপ ছিল, ঠিক থাকলে বুঝি। কি করতে? চুপ কর, চুপ কর তো বাচ্চা, বড় বেশি কথা বলিস। পেট খারাপ থাকলে মাথাটাও ঠিক কাজ করে না, আর মাথা কাজ না করলে বম্বলদা বাটলিটাকে ঠ্যাঙ্গাবে কি করে? তাই না গো বম্বলদা? বাজে কথা না বলে ঝেড়ে কাজ দেখে হঠাৎ মানিক জোরের এখানে আগমনের কারণ? বম্বলদা, আমরা তোমার সঙ্গে আছি। মানে? মানে আর কিছুই না বম্বলদা, তুমি যেভাবেই হোক ওই বাটলিটাকে সাহায্য করো, আমরাও তোমাকে সাহায্য করব। হ্যাঁ গো ভম্বলদা, বাটুলদার জ্বালায় আমাদের জীবনটা পুরো জ্বলে জ্বালাময়ী হয়ে গেল গো। তাই বুঝি? হ্যাঁ, তবে ঠিক আছে, বল বল তাহলে কিভাবে তোরা আমাকে সাহায্য করতে পারবি? বম্বলদা, কানে কানে বলবো, কানে কানে। শোনো শোনো, আমি একটা নব যা প্ল্যান করেছি না, শোনো। বাহ বাহ বাহ, মোক্ষম প্ল্যান ভেজেছিস তো। বেশ, তাহলে কাল সকালেই বাটুলদা আসতে পারে? আরে ভম্বল বাবু যে, আসুন আসুন। তা আমার কাছে কি মনে করে? না, ইয়ে মানে ভেবে দেখলাম
সত্যি আমি খুব বাজে কাজ করেছি। আপনারা গ্রন্থাগার করবেন আর আমি কিনা সেই জমিতেই ছি 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 ছি। তা ভম্বল বাবু, হঠাৎ আপনার এমন ভোল বদল? যদি কিছু মনে না করেন, আমার এই সামান্য অনুদানটা যদি আপনি গ্রহণ করেন। অনুদান? অনুদান আবার কিসে? না, ওই জমিতে বিল্ডিং বানাতে যে টাকাটা খরচা হতো সেটা আমি আপনাদের ওই গ্রন্থাগারের বিল্ডিং বানাতেই দিতে চাই। অনুগ্রহ করে। বাহ 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 ভম্বল বাবু, সত্যি আপনি এতদিনে একটা মহৎ কাজ করছেন। আপনি যদি সুটকেসটা খুলে টাকাগুলো একবার দেখে নেন। না না, আমি কেন? আপনি দিচ্ছেন, আপনি খুলুন না। না না না, আমি না। আরে দূর, এত সংকোচের কি আছে? খুলুন খুলুন। খুলবো? হ্যাঁ হ্যাঁ, এই নিন না। খুলি? একই সবাই বাচ্চু বিচ্ছুর বুদ্ধি, আমি কিছু জানি না। উড়ে বাবাগো, আমায় ছেড়ে দিন। বাবাগো, মাগো, কটা দাঁত মনে হয় পড়ে গেল গো। তাহলে এখানে ওই শয়তান দুটো নাক গলিয়েছে। নেহাত আপনি আমার বাড়িতে এসেছেন তাই ছেড়ে দিলাম। যান, এক্ষুনি বেরিয়ে যান। আর যদি ঠিক আছে যাচ্ছি, তবে ওই বিচ্ছু দুটোকেও আমি ছাড়বো না, এই বলে দিলাম। মারকট, একবার যদি ধরতে পারি চিবিয়ে খাবো। ওরে বাবা গো, বলছে চিবিয়ে খাবে। এই কি কাণ্ড হলো গো? যাও, বাঁচাও, কে আছো? মরেছি যে তোমাকে। দেখি এবার তোদের কে বাঁচায়। ওরে বাবা গো, তাড়াতাড়ি ওঠ বলছি, নয়তো ভম্বলদা এবার আমাদের মডেলটাই চেঞ্জ করে দেবে রে। গায়ের জোরে না হলে বুদ্ধির জোরে হবে। এই দিক দিয়েই আসবে। আয়, তারপর দেখাচ্ছি মজা। ওই তো, এসো এসো এবার বাবা জীবন। ঘুঘু দেখেছো, হাত তো দেখনি। আমরা ঝুলছি কেন? আমরা তো দৌড়চ্ছিলাম রে বিচ্ছু। এমন কিভাবে হলো রে? এবার বুঝতে পারবি। এই তবে ছাড়লাম। যা, উড়ে যা, উড়ে যা ওই ভম্বলদার কাছে। আরে কালা, এ কি হলো? সোজা হয়ে তো আর দাঁড়াতে পারি না। হায় রে কালা,